বলছে সুবল সুবল বলছে কি হয়েছে ভাই? বলি তো গোপন কথা বলবি তো কি হয়েছে? আমি এখানে বলতে পারবো না। কেন রে? এই তুই বলতে পারবি না তো মরম সখা হলে কি করে? হ্যাঁ তুই মরম সখা হলে কিভাবে? ও মাইনা এই সুবল সখা মরম সখা হলো কিভাবে? এই সুবল পূর্বে কি এমন সৌভাগ্য করেছিল যে জন্মে ভগবানের মরম সখা হলো? হ্যাঁ একটু আস্বাদন করি। চলুন যাই ত্রেতা যুগে। হরি বল। এই ত্রেতা যুগে বিভীষণ মা সরমার পুত্র হচ্ছে এই তরুণী সেন। সেই তরুণী হচ্ছে এই সুবল। কি করে হলো? সে এক করুণ কাহিনী। রাধে রাধে। আচ্ছা মা, এটা আমরা সবাই জানি রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল বাবা, আমরা জানি তো। আচ্ছা সবাই কিন্তু আমরা জানি যে রাবণ হচ্ছে নাস্তিক, কি তাই তো? রাবণ নাস্তিক? না 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 না, রাবণের বাইরেটা সবাই দেখে কিন্তু ভেতরটা কয়েকজন দেখে গো। রাবণ ছিল প্রভু রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। হ্যাঁ তো। আচ্ছা এই রাবণকে বধ করার জন্যই ভগবানের এই ধরাধামে আসা। হরি বল। এই রাবণ কুম্ভকর্ণ কে ছিল? বৈকুণ্ঠের দ্বারপাল ছিল, জয় আর বিজয়। একদিন প্রভু নারায়ণ বিশ্রামে আছেন, মা লক্ষ্মী দেবী এসে বলছেন জয় বিজয় শোনো, তোমাদের প্রভু বিশ্রাম নিচ্ছি, দেখো যেন কেউ বিরক্ত না করে। মা বাবা যথা আজ্ঞা। এই বলে লক্ষ্মী দেবী যখন চলে গেল, ঠিক সেই সময় ব্রহ্মার মানস পুত্র এসে আমার দ্বারে এসে উপস্থিত হচ্ছে। ওই বলছে জয় বিজয় কে, যে দ্বার ছেড়ে দাও, আমরা প্রভু দর্শনে যাব। জয় বিজয় কিছুতেই দ্বার ছাড়বে না, বলে না দ্বার ছাড়বে না। বারবার করে এসে মন বলছে দ্বারটা ছেড়ে দাও, আমরা প্রভু দর্শনে যাব। যখন দ্বার ছাড়লেন না, ক্রোধান্বিত হয়ে অভিসম্পাত করলেন। ওমা এই চারজন ঋষিকে সনন্দ সনাতন সনত কুমার হরি বল যে অভিশাপ দিয়েছে, এইবার জয় আর বিজয় কাটছে। ভগবান চমকে উঠেছে, ছুটতে ছুটতে এসে এই ঋষিগণের সম্মুখে দাঁড়িয়ে প্রণাম করছে। জয় বিজয় প্রভুর চরণগুলো জড়িয়ে ধরেছে। প্রভু প্রভু শান্ত হও জয় বিজয়। ভগবান ঋষি কুমারদেরকে বলছেন, হে ঋষিগণ, এই অভিশাপ কি কিছুতেই খণ্ডন করা যায় না? প্রভু যদি একবার এই ঋষি কুমারগণ অভিশাপ দেয়, সেই অভিশাপ আর ফেরানো যায় না, একটু কিছু কম করা যায় না? বলে হ্যাঁ কম করা যেতে পারে। দুটো উপায় আছে। এখন ওদের রাক্ষস কুলে জন্মগ্রহণ করতেই হবে। মর্তধামে 7 বার জন্ম নেবে, বিষ্ণুর উপাসক হয়ে জন্ম নেবে। আর যদি বিষ্ণুর শত্রু হয়ে জন্ম নেয়, 3 জন্মে ওরা মুক্তি পেয়ে যাবে, আর ভগবান বিষ্ণুর হাতেই বধ হবে। এবার তোমরা বলো কোনটা করবে? জয় বিজয় বললেন, আমরা ভগবানের শত্রু হয়ে জন্মাতে চাই, কিন্তু আমাদের বধ করতে তো ভগবান যাবে। ও মায়েরা, কারোর গরিব গরু যদি লোকের ফসল খেয়ে নেয়, তাহলে আমার ক্ষতিপূরণটা কাকে দিতে হয়? মালিককে দিতে হয়, দিতে হয় না? আর ভক্ত যদি অন্যায় করে, অপরাধ করে, সেই ভুলের মাসুলটা ভগবানকে দিতে হয়। রাধে রাধে। আমার সেই জয় বিজয় সত্য যুগে হলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। কে ভগবানই বধ করেছিল? হিরণ্যাক্ষকে বধ করেছিল বরাহ রূপ ধারণ করে, আর নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিল। আর এই হলো ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ। এই 2 ভাই জন্ম নিয়েছে
তেতাজুড়ি। ওমা রাবণ দেখছে আর রামের সঙ্গে যুদ্ধ করার মতো আর কেউ নেই। এবার রাবণ মনে মনে চিন্তা করছে, প্রভু আমি যে এই দিনটার জন্যই বসেছিলাম, আমার যে সময় শেষ হয়ে এলো, এইবার যে আমি যাব তোমার চরণে, আমার পক্ষে যুদ্ধ করার মতো আর কেউ নেই। ঠাকুর আমি যাব তোমার সঙ্গে যুদ্ধ করতে। সবাই রাবণের বাইরেটা দেখে, ভিতরটা কেউ দেখে না। রাবণ রাজা বসে বসে কাঁদছে। ঠিক সেই সময় ছোট্ট তরুণী রাবণ রাজার গলাটাকে জড়িয়ে ধরে বলছে, প্রাত, ও প্রাত, বলি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো না। রাবণ রাজা বলছে, দেখ তরুণী, আমার যে কি হয়েছে আমি তোকে বলতে পারবো না। কেন পারবো না জানিস? তুই অনেক ছোট, তুই বুঝবি না বাবা, তুই চলে যা। কেন বুঝবো না? তুমি বলো না, তুমি বলো না তোমার কি হয়েছে। আমি বলছি তুই ফিরে যা। দেখবে বাচ্চা ছেলেরা যদি, ছেলে মেয়েরা যদি আমার কোনো কিছু আবদার করে সেটা নিয়ে তবে ছাড়ে। রাবণ রাজার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, বলো না তো কি হয়েছে। রাবণ রাজা বলছে, শোন তরুণী, তবে শুনবি, আমার যে চিরশত্রু রাম, ওই রামের পক্ষে যুদ্ধ করার মতো আমার আর কেউ নেই। কে বলেছে তোমার কেউ নেই? ওমা আমি তো আছি, আমি যাবো সেই রামের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী তুই তো অনেক ছোট বাবা, তুই কিভাবে যাবি যুদ্ধ করতে? না তুমি আমায় অনুমতি দাও, আমি যাব যুদ্ধ করতে। বারবার যখন বলছি, রাবণ রাজা মনে মনে চিন্তা করছে, ওকে সত্য সত্যই যাবে যুদ্ধ করতে? আমার তো মনে হয় না। আচ্ছা ঠিক আছে, যা, আমি তোকে অনুমতি দিয়ে দিলাম। ছোট্ট তরুণী মায়ের কাছে গিয়ে বলছে, মা, মা গো, মা আমায় সাজিয়ে দাও মা। কেন বাবা, তোকে সাজিয়ে দেবো কেন? মা, আমাদের চিরশত্রু রাম, সেই রামের সঙ্গে যাব আমি যুদ্ধ করতে। শর্মা বলছে, তরুণী এ তুই কি বলছিস বাবা? ওরে ওরে রাম আমাদের শত্রু নয়, ওরে রাম হলো ভগবান। তুই ভগবানের সঙ্গে যাবি যুদ্ধ করতে? আয় বাবা আয়। তুই নিজে থেকেই যখন বলছিস, তখন আমি তোকে সাজিয়ে দেব। তুই যখন নিজে থেকেই ভগবানের চরণে যেতে চাইছিস, আমি তোকে বাধা দেব না। মা আমার তরুণীকে সাজিয়ে দিলেন। আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে আমরা সাজিয়ে দিই সোনার অলঙ্কারে, রূপোর অলঙ্কার দিই, ফুলের অলঙ্কার দিই, কিন্তু মা আমার সাজিয়ে দিলেন রাম নামের অলঙ্কার দিয়ে। সবই দৈবাক্রমে ঘটে গেল বাবা। সর্বাঙ্গে রাম নাম লিখে দিল। ভালো দেশে রাম নাম লিখতে আর মনে না, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দিয়ে মা সরমা বলছে, তরুণী শেষবারের মতো, জনমের মতো আমাকে একবার মা বলে ডাকে তরুণী। মা সরমা জানি যে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলেই তরুণী আর ফিরে আসবে না। তরুণীর মুখ থেকে আমার মা ডাক শোনা হবে না। তরুণী একবার মা বলে, মা, ও মা, তুমি এমন করে কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? কেন কাঁদছো তুমি এমন করে? এমন করে কেঁদো না, তুমি আমায় আশীর্বাদ করে নাও মা, আমি যেন যুদ্ধে যাই লাভ করতে পারি। মা সরমা বলছে, তরুণী এ জগতে কোনো মা
যেটা না কোনোদিন করেছে সেটা আজকে আমি করব। আমি তোকে আশীর্বাদ করলাম তরুণী, তুই যেন আর কোনোদিন এই রাক্ষসপুরীতে ফিরে না আসিস। ছোট তরুণী কিছুই জানতে পারলো না, মা আশীর্বাদ করলো না মা অভিশাপ দিল, কিছু বুঝতে পারলো না। সুন্দর করে সাজিয়ে দিয়ে সেই ছোট্ট তরুণী প্রভু রামচন্দ্রের সম্মুখে সে ডাক দিচ্ছে, কোথায় রামচন্দ্র, বাহিরে এসো, যদি সাহস থাকে আমার সঙ্গে যুদ্ধ করো। হনুমান বলছে রাবণের মাথাটা খারাপ হয়ে গেছে, একটা বাচ্চাকে পাঠিয়েছে যুদ্ধ করতে। প্রভু তো পাঠিয়েছে, যতক্ষণ যুদ্ধ তো করতেই হবে। ভগবান যেমনি তরুণীর সম্মুখে এসেছে, এসে দেখছি আহারি এ আমার শত্রু লক্ষণ, ভাই একবার চেয়ে দেখো না, কিন্তু আমার শত্রু নয়, যার সর্বাঙ্গে রাম নাম লেখা সে আমার শত্রু কিভাবে হয়? আমি তো নিজেই বলেছি আমাও তো আমার নাম বলো, নামের থেকে ভক্ত বড়, সেই ভক্তির অঙ্গে আমি কেমন করে আঘাত করব? ভগবান অন্তর্যামী, ভগবান অন্তর্যামী বুঝতে পারলেন। বিভীষণকে ডাক দিচ্ছি, মনে মনে বলছি বিভীষণ এইবার তোমার সময় এসে গেছে পরীক্ষা দেওয়া। কোথায় বিভীষণ? প্রভু প্রভু ডাকছো? হ্যাঁ আমি তোমায় ডেকেছি, দেখো তো ছেলেটাকে চেনো কিনা।